বর্তমান এখন ড্রাগনের বিভিন্ন জাত বেরিয়েছে, সেই জাতের বিষয় নিয়েই আজকে আলাপ করব। এবং আমারই ছাদ বাগানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ড্রাগনের জাতের ফল পেকে লাল হয়ে আছে। তো সেই জাতের বিষয় নিয়ে আলাপ করব এবং এই ভিডিওতে দেখাবো। তো দর্শক, সেই জাতের বিষয় নিয়ে আমি আলাপ করবো এই ভিডিওতে, আর দেখাবো আমার এখানে যেসব জাতের ড্রাগন আছে তো সেই জাতেরই ফলগুলো আজকে পারবো পেড়ে আমি এই ভিডিওতে দেখাবো। তো দর্শক, আপনারা দেখছেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতে পারেন এই যে এইটা হলো জাম্বুরেট জাতের ড্রাগন। আমি গত 23 সালেও কিন্তু এই জাতের বিষয় নিয়ে আমি আলাপ করছি, ভিডিওতে দেখাইছি। তো 24 সালেও কিন্তু এই যে জাম্বুরেট জাতের ড্রাগন ফল আমার ছাদ বাগানে অনেক হয়েছে। তো এই জাতের ড্রাগনের বৈশিষ্ট্যটা দেখেন দর্শক, মানে এই যে ক্রিকেট খেলা বলের মতন একটা গোল আকৃতি ধারণ করেছে। আর এই ফলটা এত পাকা পেকেছে যে মাঝখান থেকে ফেটেও গিয়েছে। এইটা হলো জাম্বুরেট জাতের ড্রাগন ফল। এটা হচ্ছে ইয়েলো জাতের ড্রাগন ফল, এখনো পাকেনি, রং আসেনি। পাশাপাশি এই যে দর্শক এখানে আরেকটাও আছে জাম্বুরেট জাতের ড্রাগন ফল, এটাও আপনাদের দেখাবো আজকে এই ভিডিওতে। তো এইটা তো পুরোপুরি পেকে ফেটে গিয়েছে, মানে এর খোসাটা এতটাই পাতলা যে বেশি দিন রাখা যায় না গাছে। এই খোসাটা একটা কাগজের মতন পাতলা। তার মানে এই ফলটা যদি 400 গ্রাম ওজন হয় তো খোসাটা বাদ যাবে হয়তো 20 গ্রাম থেকে 25 গ্রাম, আর পুরোটাই কিন্তু ভিতরে শ্বাস। তো দর্শক, এই যে এখানে দেখছেন এটা আলাদা জাতের ড্রাগন। এই ড্রাগনটা আসলে আমি অপেক্ষা করি দীর্ঘদিনের। আমি গাছ লাগানোর পরে হয়তো আমাকে 1 বছর 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যে আমি প্রমাণ হচ্ছে আমার এই গাছেতে যখন ফুল হবে ফল হবে, এই ফল দেখে কিন্তু আমি এই জাত নির্ধারণ করি। কারণ আমি কিন্তু আপনাদের মতন বিভিন্ন জায়গা থেকে চারা কালেকশন করি, তারপরে আমি গাছগুলো রোপণ করি। রোপণ করার পরে যখন ফলগুলো হয় তখনই কিন্তু আমি এটা আপনাদের মাঝে তুলে ধরি। তা এইটা হলো নতুন আরেকটা জাতের ড্রাগন। তো এই জাতের ড্রাগন গাছ আমার এখানে বেশ 4টে ড্রামে লাগানো আছে। তো এই জাতের বিষয় নিয়ে আমি আলাপ করব। তো আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন দর্শক, আমি এই ফলগুলো কিন্তু গাছের থেকে পাড়ছি, আর পাশে আরো আছে। তো দর্শক, ফলগুলো কিন্তু আমি সরাসরি গাছ থেকে পাড়ছি আর দেখাচ্ছি আপনাদের। এখানে আসো। তো এই যে জাতের যে ড্রাগন, তা আমি আসলে আজ 1.5 বছর পরে কিন্তু এই ফলটা আমি গাছে দেখাতে পারছি আপনাদের সরাসরি, আর আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো অরিজিনাল মরক্কো রেড। এই যে আমরা ইউটিউবিতে বিভিন্ন জাতের কথা বলি, যে ভিয়েতনামি রেড, থাই রেড, জাম্বু রেড, রেড ভেলভেট, তারপরে এই যে জাতগুলো জাম্বু রেড, তারপরে আপনার বোল্ডার, কিন্তু এক একটা জাতের বৈশিষ্ট্য এক একটা রকম। যেমন এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই ফলের সাথে এই ফলের আকৃতি কিন্তু ঠিক এক না। এটা যেরকম ভিয়েতনামি রেড, এই ভিয়েতনামি রেডের গঠন হচ্ছে একরকম। আবার আমার এখানে কিন্তু এই যে জাম্বু রেড জাতের ড্রাগন আছে, এই যে জাম্বু রেডের ড্রাগনের গঠন কিন্তু একরকম। আর অরিজিনাল মরক্কো রেডের গঠনটা দেখেন এবং এর কালারটা দেখেন, এটা সেই টাইম ফুলির মতন কালার, একটা মেরুন কালার। তো এখানে আমার এখানে আরো কিছু ফল আছে গাছে, আমি সরাসরি ভিডিও বানাই দর্শক আপনাদের জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই ফলের কালার, এই ফলের আকৃতি আপনারা দেখলেই বুঝতে পারছেন সরাসরি মরক্কো রেড আমারই ছাদ বাগানে।
এই জাতের ড্রাগন বেশ কিছু হয়েছে। আবার পাশাপাশি এই যে কাঁচা ফল, এখানে এই যে কাঁচা ফল আছে, কাঁচা ফলের আকৃতির সাথে এর অনেকটা মিল। পাকা ফল, এই যে কাঁচা ফল মরক্কো রেড। এই মরক্কো রেডের আরো কিছু গুণাগুণ আপনাদের দেখাবো আজকে। ফলগুলো এত পাকা পেকেছে যে ফেটে গিয়েছে, কারণ এর খোসাটাও অনেক পাতলা। আর একটা ফলের সাইজ 400-500, সম্ভবত এটা 550 থেকে 600 গ্রাম হবে। তা গড় এখানে একটা ফল 400-500 গ্রাম করে ওজন আছে। এখানে 4টে আছে ফল, 4টে 1.5 কেজি প্লাস। তা দর্শক, এই যে হলো জাম্বু রেড, আর এইগুলো হচ্ছে মরক্কন রেড, আর এইগুলো হচ্ছে ভিয়েতনামি রেড। তো এইভাবে কিন্তু আমার এখানে বিভিন্ন জাতের ড্রাগন আছে বর্তমান। তো সেইটা সরাসরি আপনাদের দেখাই যে এখন বর্তমান যে এত ড্রাগনের জাত বেরিয়েছে, আসলে কেউ প্রমাণ সহকারে দেখায় না। আমি দেখাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সরাসরি। সেটা হলো যে আমি গাছ যখন লাগাবো, গাছ লাগানোর দীর্ঘদিন অপেক্ষা করব, 1 বছর 15 মাস প্লাস 1.5 বছর। তার পরবর্তীতে যখন ফুল ফল হবে তখনই কিন্তু আমি এটা প্রচার করি, কারণ এইগুলো আপনাদের জানানোর প্রয়োজন, দেখানোর প্রয়োজন। কারণ এখন এই সব ডোগাতে বিভিন্ন মার্কারি পেন দিয়ে লিখে বিভিন্ন জাত প্রচার করছে। আর আমি হচ্ছে ফলে পরিচয়, কারণ একটা কথাই আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তা আমি হচ্ছে সেই ফলে তার পরিচয়। এই কারণে আমি গাছে ফল ধরাবো, তারপরে তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি সরাসরি এটা প্রচার করি। কারণ আমার এখানে হাজার হাজার দর্শক আমাকে দেখে, আমার ভিডিওগুলো ফলো করে, এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি সরাসরি ভিডিওগুলো বানাই, কোনো এডিট করা ভিডিও না। তো এইভাবেই দর্শক আমার এখানে যত ড্রাম আছে দেখছেন ফুলে ফলে ভরা, মানে এত পরিমাণে ফুল আর ফল এসে যে এটা আমি নিজে লাগাইছি আমার গাছে, ছাদ বাগান। এই গাছে যে এত পরিমাণে ফুল আর ফল, যে আমি নিজেও কল্পনা করতে পারি না যে এইভাবে কেন ধরে। ছাদের পরে কি আসলে এটা বাণিজ্যিকভাবে করা যায় কিনা, তার প্রমাণ সাপেক্ষে কিন্তু আমি দেখাই আমার প্রতি ভিডিওতে। তা মাঠে যারা মাঠে চাষ করে চাষিরা, তার চাইতেও বেশি ফল উৎপাদন করে এবং ফুল আমি দেখাই সরাসরি ভিডিওতে, যেটা বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন, শখের বিষয় করতে পারেন। আর এরকম 2টার ব্যারেলে 10টা গাছ লাগাবেন, 10 বছর অবধি ফল খাবেন, ব্যাপক হারে হবে। দর্শক, এটা আমার কাছে কোনো লুকোচুরি কথা না, সরাসরি দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের তার প্রমাণ সাপেক্ষে। তো যাই হোক দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হলো মরক্কো রেড জাতের ড্রাগনের বিষয়। তো এইটাই হলো অরিজিনাল সেই মরক্কো জাতের ড্রাগন। তো এই রংটা দেখেন, যে আমরা যে টাইম ফুল গাছ লাগাই, একে মেরুন কালার, সেই মেরুন কালারের মতো, সেই টাইম ফুল কালারের মতো এর কিন্তু রং। এ বলো লাল রঙের না, সে লাল রঙের কিন্তু কালার না, এটা হচ্ছে টাইম ফুল কালার। এইটাই হচ্ছে অরিজিনাল মরক্কন রেড। আজকে ফলটা দেখবো, আমার মেয়ে আছে পাশে, আমার মেয়ে আজকে এই ফল সে নিজে একটা খাবে, খেয়ে বলবে আসলে এই স্বাদ কেমন। কারণ আমি অবশ্যই এটা খেয়েছি, এটা ব্রিক স্কেল দিয়ে যদি মাপা হয়তো এর মিষ্টতা অনেক বেশি, 30+ হতো। তো সেই ক্ষেত্রে আমি আজকে আর একটা ফল সরাসরি কাটবো, আসলে আমার দরকার আছে, এটা কেটে দেখানোরও দরকার আছে আপনাদের, যে ভিতরকার অংশটা কেমন দেখতে। তো আমি পাশে রেখে দিই এখানে। তো দর্শক, আমি ফলটা কাটছি, অবশ্যই দেখি ভিতরকার অংশটা আসলে কেমন দেখতে দেখা যায়, আপনাদের মাঝে দেখানোর জন্য সরাসরি ভিডিও বানাই। তা আসলে ভিতরের অংশটা আসলে টাইম ফুল কালারে, উপরে যেমন দেখতে ভিতরে তেমন দেখতে, রসে ভরা, রসে ভরা। তার মানে দর্শক একটু লক্ষ্য করে দেখেন, প্রচুর রস,
তো আমার মেয়ে আজকে এই ফলটা খাবে, খেয়ে আপনাদের মাঝে বলবে যে স্বাদ কেমন। তোমার কিছু বলো, তোমার অনেক আঙ্কেলরা আজকে দেখবে, বলো। নমস্কার। জোর বলো। আপনারা কিরম আছেন? আমি ভালো আছি। আজ আমার বাবার ড্রাগন গাছে প্রথম আমি একটা ভিডিও তুলবো। আমি একটা ড্রাগন খাবো, খেয়ে বলবো এইটা কিরম স্বাদ। তা তোমার আঙ্কেলদের জন্য বলো যে গাছ লাগাবেন আপনারা। নানা গাছ লাগাবেন, আবার খেতে পারবেন, বেচতে পারবেন, আত্মীয় বাড়ি দিতে পারবেন। সে বলতে চাচ্ছে দর্শক যে আপনারাও গাছ লাগাবেন, ড্রাগন ফল খেতে পারবেন, আত্মীয় স্বজন বাড়ি দিতে পারবেন। তো তার মাথায় এতটাই বুদ্ধি যে আমি যে ফল বিক্রয় করি, উৎপাদন করে বিক্রয় করি এবং আত্মীয় স্বজন বাড়ি দিয়ে নিজেরা খাই, সে কিন্তু ফলো করে কিন্তু আজকে সে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলে কিছু তার মনের কথাগুলো। তো আজকে এই ফলটা তুমি খাবা মা? খাও, নাও, ধরো, খেয়ে বলবা কেমন স্বাদ। হ্যাঁ, মরক্কন রেড, খাও, বেশি করে খাও, বেশি করে খাও, বলো কেমন লাগছে, খাও। বলো কেমন লাগছে, বলো, তোমার আঙ্কেলদের জন্য কিছু বলো। এটা খুব সুস্বাদু। জোরে বলো, বলো মা, বলো এটা কেমন লাগছে খাতে? সুন্দর। সুন্দর, মিষ্টি না টক? মিষ্টি, খুব মিষ্টি। হেভি। হ্যাঁ, হেভি। এমনি সামনে, ক্যামেরার সামনে বলো, হেভি। হ্যাঁ। অন্য অন্য ফলের চাইতে কি বেশি মিষ্টি না কম? জোরে বলো। বেশি। কত বেশি? হাত দিয়ে দেখো কত বেশি। অতখানি মিষ্টি লাগছে, মানে সে বলতে চাচ্ছে অনেক বড় মিষ্টি। ছোট মানুষ যা বোঝাই। তো দর্শক, এই ছিল একটি ভিডিও আপনাদের জন্য। তো আসলে আমি অপেক্ষা করি, ফলের অপেক্ষা, যে আমার কাছে যখন যে জাতের ড্রাগন লাগাই, সেই জাতের ড্রাগন যতদিন না ধরবে ততদিন আমি এটা আমার ইউটিউব চ্যানেলে প্রচার করি না। তো অরিজিনালি মরক্কন রেডের বৈশিষ্ট্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আমার ছাদ বাগান, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। আর যে কোনো বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং লাইক করবেন ভিডিওতে। আর যদি কেউ এই ধরনের বাগান করতে চান, শখের বিষয়, তো বাণিজ্যিকভাবেও করতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, মেসেঞ্জার নাম্বার দেওয়া থাকে। তো আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সব কিছুর মাঝে আর একটা কথা না বললেই নয় দর্শক, তো আপনারা ড্রাগন গাছ লাগান, অন্য গাছ যেমন তেমন ড্রাগন গাছ লাগান, প্রচুর পরিমাণে কিন্তু ড্রাগন ফল আপনাদের গাছে হবে। এইভাবেই সামান্য পরিচর্যায় কিন্তু এই ড্রাগন ফলগুলো আপনাদের ছাদ বাগানে এইভাবেই গড়ে তুলতে পারেন, এইভাবেই কিন্তু উৎপাদন করতে পারেন। তো আর কি বলবো, ভালো থাকবেন, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা দর্শক, আমি কিন্তু আমার এই ড্রাগন ফল অনলাইনে বিক্রি করি সারা বাংলাদেশে। আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা প্লাস ফল আপনারা নিতে পারেন। একের ন্যাচারাল ফল, কোনো কেমিক্যাল মেডিসিন দেওয়া নেই, প্রাকৃতিকভাবে তৈরি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। যেখানে যা দর্শক ফল দেখছেন সবই জৈব পদ্ধতিতে, মানে বিষ মুক্ত, কেমিক্যাল মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত, সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি আমার এই ছাদ বাগানে ড্রাগন ফল। আপনারা নিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এটা আমি কিন্তু বিক্রয় করি। তো এই ছিল একটি ভিডিও, তো দেখাবে পরবর্তীতে। ভালো লাগছে মা? যাও মা, থাকো।